আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখান থেকে আসলাম মানে অর্ডার পিক আপ করতে। তো এটা হচ্ছে একেবারে মানে সাগরের পাশে এইটা রেস্টুরেন্টগুলো। তো সামনের দিক দিয়ে একটু আপনাদেরকে দেখাই, মানে বিশাল বড় এটা সাগরটা। তো এই দিক রাস্তা আছে, এদিক দিয়ে যাই। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে পুরাই একেবারে সামনে বিশাল বড় সাগর এগুলো, যেগুলো হচ্ছে রেস্টুরেন্ট। তো এদিকে যাই, তো এদিকে এবার দেখুন মানে বাতাস, এদিকে আবার অনেক বাতাস। তো দেখুন এখানে মানে একেবারে রেস্টুরেন্টের পাশেই সাগরগুলো। তো এখানে এখন কিন্তু দুপুর সময়, হ্যাঁ, তো এই কারণে লোক এখন দেখা যাচ্ছে না। তো বিকেলের দিকে কিন্তু প্রচুর লোক এদিকে হয়, আর বিশেষ করে ছুটির দিনগুলোতে কিন্তু অনেক মানে লোক আসে এদিকে, ঠিক আছে, ঘুরতে আর কি। তো দেখুন মানে বিশাল বিশাল ঢেউ, আর এখানে বাতাসও কিন্তু অনেক বাতাস। তো বাতাসের শব্দ তো আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন মানে প্রচুর ঢেউ। এখানে অনেক লোক এগুলো ছুটির দিনগুলোতে আইসা এখানে বসে থাকে, ঘুরতে আসে। তো এটা আরবিদের এরিয়ার পাশে, তো এই কারণে আরবি বেশি থাকে এখানে, আর অন্য কান্ট্রির খুব কম লোক থাকে আর কি। তো এখানে নাইট গার্ড, তো তারা কিন্তু এখানে দাঁড়ায় চেক করে কেউ মানে সীমানার বাইরে যায় কিনা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে তারা বসে আর কি, আর রেস্টুরেন্টগুলো এখানে। আর এখানকার যে রেস্টুরেন্টের খানা দানা কিন্তু অনেক দামি এগুলো, কারণ আরবিরা খাওয়া দাওয়া করা থেকে এখানে। তো অর্ডারটা নিয়ে নিলাম। তো এখানে আরবি থাকাতে খাবারের দামগুলো অনেক আশেপাশের তুলনায় অনেক বেশি এখানে। তো এইখানে আমি এখন পার্কিং করে আসছি এখানে বাইকটা। তো এখানে যাই, দেখুন একেবারে নিরিবিলি, একেবারে মানে নীরব। এখানে আরবি ছাড়া মানে একবারে লোক খুবই কম আসে। এখানে আছে পার্কিং। তো এখানে চলুন, তো এখন কাস্টমার লোকেশন যেতে হইব। তো এখান থেকে এখন যেতে হবে আমাকে 8 কিলোমিটার। এদিক দিয়ে কিন্তু রাস্তাঘাটগুলো একেবারে ফাঁকা, দুপুরের সময় তো এই কারণে লোক নাই। তো বিকেলের দিকে লোক একেবারে পুরো মানে ভরে যায় আর কি। সন্ধ্যার আগে আগে তো তখন লোক আরও বেশি হয়। এটা এরিয়াটা দেখুন একেবারে মানে অনেক বড় একটা এরিয়া। আর এই সাগরটা কিন্তু এটা কিন্তু আরব সাগরই, আরব সাগরের অংশ এটা। এটা পুরোটা এরিয়া এগুলো মানে ঘোরার জন্য, লোক আসার জন্য সেই ব্যবস্থা করে তারা রাখছে। আর এটা আশেপাশে যেগুলো আছে সবই আরবিদের এরিয়া, এগুলো আরবিরাই থাকে এই সাইডটাতে। তো এখানে আসলাম এখন। দেখুন এখানে মানে এদিকে একেবারে এই ফাঁকা, তাও দেখেন রাস্তাঘাটগুলো দেখতে খুবই সুন্দর। রাস্তার পাশে তো খেজুর গাছ, আমার ডান পাশ দিয়ে অন্য এগুলো কী গাছ আমি জানি, নাম জানি না, কিন্তু একেবারে মানে আমরা যে আওতা বলি আর কি, একেবারে আওতার মতো হয়ে আছে। দেখুন এদিক দিয়ে কিন্তু আবার দোনো পাশ দিয়ে খেজুর গাছ দিচ্ছে, ঠিক আছে। তো রাস্তাগুলো খুবই সুন্দরভাবে সাজানো হয় এদেশে। ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, মানে একেবারে একটা শেষে ফুল গাছ, আবার দ্বিতীয়বার যেগুলো আছে ফুল, তো সেগুলো আবার লাগায় মানে সারা বছরে আর কি ধরতে গেলে। তো তারা এগুলা করে থাকে আর কি, সৌন্দর্য লাগে। তো এদিক যাতে, তো আজকে গাড়ি একটু ফাঁকা আছে। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই, মানে এটা রুলা যেটা বলে, সারজাতে রুলা। তো এরিয়ার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশি আছে অনেক, ম্যাক্সিমাম বাংলাদেশি লোক যারা রুলা অবস্থা করে তারা এদিকটাতে থাকে আশেপাশে। তো এটাও আমি আপনাদেরকে একদিন দেখাবো। তো আমাদের বাংলাদেশি যারা আছে তারা এখানে চলাফেরাগুলো বা কীরকম দেশের মতো একেবারে মনে হইব যদি আমি ভিতর দিকে যাই আর কি।
তো এটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটা। তো এখন আবহাওয়াটা কিন্তু একটু অন্যরকম। এখন মানে বৃষ্টি একটু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে বৃষ্টি হয় আর কি, যে আবার একটু হয় আবার একটু রাস্তাঘাট মানে ভিজা যায় আর কি, এরকম অবস্থায় তারপর আবার কিছুক্ষণ মতো থাকে। তো এইভাবে বৃষ্টিও আসতেছে, আবহাওয়াটাও একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব এরকম আর কি। এই যে আমার বাম পাশে এগুলো কিন্তু বলদিয়ার লোক এগুলো কাজ করতেছে। তো এখান থেকে আগে ফুল গাছ ছিল, তো এগুলো এখন নষ্ট করে মানে পানির মধ্যে নষ্ট হয়ে গেছিলো। তো এই কারণে আবার তারা নতুন করে এগুলো কাজ করতেছে আর কি, এখানে নতুন করে লাগানো হইব। তো বৃষ্টি হওয়াতে হালকা পাতলা বৃষ্টি হতে, তো এই কারণে গাড়ি ডেরও খুব কম আছে। তো এই কারণে ডেলিভারি দিতেও কিন্তু বেশি সময় লাগতেছে না। যেটা দেখতে পাচ্ছেন এখানে আমার ডান পাশে, তো এটা কিন্তু বৃষ্টি হলে তারপরে যে পানি তারা এটা দিয়ে এখান থেকে সরায়া সাগরের মধ্যে নিয়ে ফালায় আর কি। তো এইখানে আমি কাস্টমার লোকেশনে পৌঁছে দিয়েছি, সামনে কাস্টমার লোকেশন। তো আমি ডেলিভারিটা এখানেই করবো। তো এই সামনের বিল্ডিং, ডান পাশের যে বিল্ডিং আছে এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। তো আমি ডেলিভারিটা করে আসি, তো এখানে পার্কিংটা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।